পাক সর্বক্ষমতার অধিকারী, এটা কি মানে না? এবং আমাদের মৃত্যুর পরে কবরে আমাদেরকে জিন্দা করা হবে, এটা কি তারা মানে না? কবরে শান্তিও আছে, শাস্তিও আছে, এটা কি মানে না? তারা হাসরের ময়দান মানে না? মিজান মানে না? ফুলসেরাত মানে না? তো এই আল্লাহকে এক মানা, আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে বিশ্বাস রাখা, ঈমান আনা এবং মৃত্যুর উপরে বিশ্বাস করা, কবর বিশ্বাস করা, হাসর বিশ্বাস করা, মিজান ফুলসেরাত বিশ্বাস করা, বেহেশত জাহান্নাম বিশ্বাস করা, এটার নামে তো ঈমান। এর নাম ঈমান না? ঈমান। তাইলে ঈমান আমরাও আনছি, তারাও আনছে। আমরাও আনছি, তারাও আনছে। আমরা নামাজ পড়ি, তারা পড়ে না? আমরা রোজা থাকি, তারা থাকে না? আমরা হজ করি, তারা করে না? আমরা যাকাত দেই, তারা দেয় না? আমরা ডিলাকুলুপ করি, তারা করে না? আমাদের মেয়েদের পর্দায় রাখি, তারা রাখে না? রাখে। তাইলে নেক আমল আমরাও করি, তারাও করে, ঠিক না বেঠিক? আমরা তওবা করছি, তারা তওবা করে না? হ্যাঁ। তো তাইলে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো সুম্মা ইহতেদা। যারা হেদায়েত গ্রহণ করেছে এবং হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, আল্লাহ পাক তাদের তওবা কবুল করবে। যারা হেদায়েত গ্রহণ করেছে, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, আল্লাহ পাক তাদের ঈমান কবুল করবে। যারা হেদায়েত গ্রহণ করেছে, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, আল্লাহ পাক তাদের নেক আমলগুলি কবুল করবে। যারা হেদায়েত গ্রহণ করেছে, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেবে। মাফ দেওয়া আমরাও চাই, তারাও তো চায়। চাই কি চায় না? এখন যদি আপনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকেন, তাইলে আপনার তওবা কবুল হবে। যদি আপনি হেদায়েত গ্রহণ করেন এবং হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকেন, তাইলে আপনার ঈমান কবুল হবে। যদি আপনি হেদায়েত গ্রহণ করেন, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকেন, তাইলে আপনার নেক আমল কবুল হবে। যদি আপনি হেদায়েত গ্রহণ করেন, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকেন, তাইলে আপনি আল্লাহ পাকের দরবারে ক্ষমা পাবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে আমাদের নেক আমল, আমাদের তওবা, আমাদের ঈমান কবুল হওয়ার জন্য, আমরা মাফ পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো হেদায়েত। পূর্ব শর্ত কি? হেদায়েত। আপনি আগে হেদায়েত গ্রহণ করতে হবে এবং হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। হেদায়েত গ্রহণ করলেই হবে না। অনেক সাহাবায়ে কেরাম হেদায়েত গ্রহণ করছে, হেদায়েত লাভ করছে, নবীজির কাছে ঈমান আনছে। আবার দেখা গেছে কেউ নবীজি থাকতে এবং কেউ নবীজি আমাদের চোখের পর্দার আড়ালে চলে যাওয়ার পরে আবার গুমরা হয়ে গেছে। আপনি হেদায়েত গ্রহণ করলেই হবে না, হেদায়েত গ্রহণ করতে হবে এবং হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। যদি আপনি হেদায়েত গ্রহণ করেন আর হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকেন, আমি কথাটা বারবার বলতেছি, ইন্নী লা গাফফারু লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতেদা। যদি আপনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকেন, তাহলে আল্লাহ পাক আপনার তওবা কবুল করবে, আল্লাহ পাক আপনার ঈমান কবুল করবে, আল্লাহ পাক আপনার নেক আমলগুলি কবুল করবে এবং আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ বিনা হিসাবে আপনাকে নাজাত করে দেবে।
আল্লাহু আকবার বলেন। তাইলে আমাদের মূল বিষয় কি? হেদায়েত। উত্তর দিবেন না? কথা যদি না বুঝেন ওয়াজ করার প্রয়োজন নেই। আমাদের মূল বিষয় কি? হেদায়েত। মূল বিষয় কি? হেদায়েত। আল্লাহু আকবার বলেন। এখন আমরা কিভাবে হেদায়েত গ্রহণ করব এবং কিভাবে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকব, এই বিষয়টা আগে আমাদের জানা দরকার। ঠিক না বেটি? একটু মনোযোগ। এই আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে? নবীজির জীবনে হজ করছেন নবীজি কয়বার? একবার। একবার। কয়বার? উত্তর দেন। কথাবার্তা কইবেন। হজ করছে কয়বার? একবার। আল্লাহু আকবার বলেন। তাও মক্কা বিজয় হওয়ার পরে, ফতে মক্কার পরে, মক্কা জয়লাভ হওয়ার পরে, জয়লাভ করার পরে নবীজি হজ করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবীজি যখন হজ করতে যান তখন নবীজির সঙ্গে সাহাবী ছিল 1,40,000, মতান্তরে 1,24,000, মতান্তরে 1,70,000। সুবহানাল্লাহ বলেন। এই 1,00,000 তাইলে খায়রুল উমুরে আওসাতেহা, আমরা মধ্যে ধরি, তাহলে 1,40,000 সাহাবী লইয়া নবীজি হজ করতে রওনা দিয়েছেন। ঠিক এই মুহূর্তে আয়াতে কারিমা নাযিল হয়েছে, ইন্নী লা গাফফারু লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। নিশ্চয়ই আমি আল্লাহ অতিশয় ক্ষমাশীল। আমার ক্ষমা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তওবাকারী, তওবা করবে, যে ব্যক্তি ঈমান আনবে, যে ব্যক্তি নেক আমল করবে, সুম্মা ইহতাদা, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকিয়া। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের উপর, হেদায়েত গ্রহণ করিয়া এবং হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকিয়া যদি কেউ তওবা করে, আল্লাহ তার তওবাটা কবুল করবে। হেদায়েতের উপর থাকিয়া, হেদায়েত গ্রহণ করিয়া, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকিয়া কেউ যদি নেক আমল করে, আল্লাহ তার নেক আমলটা কবুল করবে। হেদায়েত গ্রহণ করিয়া, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকিয়া কেউ যদি ঈমান আনে, আল্লাহ তার ঈমানটা কবুল করবে। হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, হেদায়েত গ্রহণ করিয়া, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকিয়া কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে বিনা হিসাবে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। বাবা আমার, তাইলে হেদায়েত আমরা কিভাবে গ্রহণ করব এবং কিভাবে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকব, আমাদেরকে এই বিষয়টা জানতে হবে কি হবে না? হবে কি হবে না? হবে। আলহামদুলিল্লাহ বলেন। আসুন, এখন নবীজি 1,40,000, মতান্তরে 1,70,000, মতান্তরে 1,24,000 সাহাবী নিয়ে রওনা দিয়েছেন হজ করার জন্য। কোথায়? কাবার করে। আরাফার ময়দানে। হ্যাঁ, হজ কি কাবায় হয়? হজ হয় কোথায়? আরাফার ময়দানে। সুবহানাল্লাহ বলেন না। কোথায় হয় হজ? আরাফার ময়দানে। নবীজি আরাফার ময়দানে রওনা দিয়েছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন কি, ইন্নী লা গাফফারু লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। পড়ুন সুবহানাল্লাহ। এখন এই আয়াতের অর্থ ব্যাখ্যা আপনাদেরকে আমি এতক্ষণ বুঝাইছি, কিন্তু সাহাবায়ে কিরামরা তো বুঝার লাগছে না, কারণ তাদের ভাষা কি ছিল? আরবি। তাদের ভাষা কি ছিল? আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে তারা বুঝে গেছে।
আলহামদুলিল্লাহ বলেন। এখন বোঝার পরে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে হেদায়েত গ্রহণ করব এবং কিভাবে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকব? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা হাদিসটা সুন্দরভাবে শুনেন। একটা হাদিস যদি আপনি আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং পরকালের মুক্তির উদ্দেশ্যে, হেদায়েতের উদ্দেশ্যে যদি একটা হাদিস শুনেন, তাইলে আপনি 40টা নেক পাবেন। কয়টা নেক? 40টা নেক পাবেন। আর যিনি হাদিস বয়ান করবেন, তিনি যদি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হাদিস বয়ান করেন, তাইলে উনি 70টা নেক পাবেন। সুবহানাল্লাহ। নেকটি কত বড়! নেকের তো ওজন আছে না নাই? নেকের ওজন আছে, যার জন্য কিয়ামতের ময়দানে নেকেরও ওজন আছে, পাপেরও ওজন আছে। কিয়ামতের ময়দানে নেক এবং পাপ পাল্লা দিয়ে মাপা হবে, কোনটা ভারী কোনটা পাতলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে নেকের ওজন কত? একটা নেক হইল 3 কেরাত। 3 কেরাত। কয় কেরাত? 3 কেরাত হলে একটা নেক। 1 কেরাত কতটুকু? একটা উহুদ পাহাড়ের সমান হইল 1 কেরাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে একটা নেক 3টা উহুদ পাহাড়ের সমান। আল্লাহু আকবার বলেন। আর আপনি যদি আল্লাহর ওয়াস্তে হেদায়েতের উদ্দেশ্যে একটা হাদিস শুনেন, তাইলে আপনি 40টা নেক পাবেন। আর আমি যদি, যিনি হাদিস বয়ান করবে, তিনি যদি আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে হাদিস বয়ান করে, তাইলে তিনি 70টা নেক পাবেন। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী। বাবা আমার একটু মনোযোগ। এখন যখন এই আয়াতে কারিমা নাযিল হইল, তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনারা আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে হেদায়েত গ্রহণ করব এবং কিভাবে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকব? আমরা হেদায়েত গ্রহণ করলে, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকলে আমাদের তওবা কবুল হবে, ঈমান কবুল হবে, নেক আমল কবুল হবে এবং আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হইলে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই দেখেন হাদিস, আমি আপনাদেরকে হাদিস শুনাইতেছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুজ্জাতি ইয়াউমা আরাফাতি ওয়া হুয়া আলা নাকাতিল কাসওয়াই ইউখাতিবু ফাসামিতুহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার পড়েন। একটু মনোযোগ সহকারে শুনুন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে এই আয়াত যখন নাযিল হলো, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে হেদায়েত গ্রহণ করব, কিভাবে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকব? আল্লাহু আকবার বলেন। তখন হযরত জাবের থেকে হাদিস রাওয়ায়াত, আন জাবের রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের বলে, আমি দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হুজ্জাতি ইয়াউমা আরাফাতি,
ফি হুজ্জাতি ইয়াউমা আরাফাতি, অর্থাৎ হজের দিনে। পড়ুন সুবহানাল্লাহ। কোন দিন? কোন দিন? হজের দিন, আরাফার দিন, হজের দিনে। ওহুয়া আলা নাকাতিল কাসওয়ায়ে, নবীজি হজের দিনে কাচওয়া নামের একটা উটের উপরে আরোহণ করছে। সুবহানাল্লাহ কন্যা। উটটার নাম কি? কাসওয়া। এই কাসওয়া নামের উটের উপরে নবীজি আরোহণ করছে। কাসওয়ায়ে ইউখাতিবু ফাসামিতুহু, নবীজি উটের উপর আরোহণ করিয়া নবীজি বলতেছে ইউখাতিবু ফাসামিতুহু, নবীজি সাহাবায়ে কিরামকে খেতাব কইরা, লক্ষ্য কইরা, উদ্দেশ্য কইরা নবীজি বলতেছে, ও আমার সাহাবীরা তোমরা শুনো। সুবহানাল্লাহ। কি বললেন? ইউখাতিবু, নবীজি সাহাবায়ে কিরামকে খেতাব করে, লক্ষ্য করে, সাহাবায়ে কিরামকে উদ্দেশ্য করে হজের দিনে এই কাচওয়া নামের উটের উপর উঠিয়া নবীজি বলতেছে, ও আমার সাহাবীরা তোমরা শুনো, ফাসামিতুহু, তোমরা শুনো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি শুনতে কইছে? ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, ও আমার সাহাবীরা আমি তোমাদের কাছে দুইটা হুকুম রেখে যাইতেছি, এই দুইটা হুকুম যদি তোমরা আঁকড়াইয়া ধরে রাখতে পারো, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহু আকবার বলেন। আমি তোমাদেরকে দুইটা হুকুম করে যাইতেছি, এই দুইটা হুকুম যদি তোমরা আঁকড়াইয়া ধরে রাখতে পারো তাইলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ বলেন না। কখনো গুমরাহ হবে না। হুকুম দুইটা কি? কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি, একটা হুকুম হলো আল্লাহ পাকের কোরআন, আরেকটা হুকুম হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কোরআনকে এবং আমার আহলে বাইতকে যদি তোমরা আঁকড়িয়ে ধরে রাখতে পারো তাইলে তোমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে, তোমরা কখনো গোমরাহ হইবে না, তোমাদের তওবা কবুল হবে, তোমাদের ঈমান কবুল হবে, তোমাদের নেক আমল কবুল হবে, পরিশেষে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে বিনা হিসাবে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ইন্নী লা গফফারু, ইন্নী লা গফফারু, বিনা হিসাবে তোমাদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন না। তাইলে হেদায়েত গ্রহণ করতে হলে কি করতে হবে? নবী পাকের এই দুইটা হুকুমকে আঁকড়ে ধরতে হবে। কয়টা হুকুম? হুকুম দুইটা কি? একটি হলো আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আরেকটি হলো ইতরাতি আহলে বাইতি, আমার আহলে বাইত। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তো দুরূদ পড়বেন? পড়বেন নি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা যে মানুষ হইছি মহব্বতে দুরূদ শরীফ পড়লে অনেক দূরে যাইব, ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নূর নবীকে নূর মানা ইমানদারে নিশানা, নূর নবীকে নূর মানা ইমানদারে নিশানা, নবীকে মাটি বলে জাহান্নাম হয় ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নূর নবীজি নূর খোদা, কোরআন খুলে দেখো না, নূর নবীজি নূর খোদা, কোরআন খুলে দেখো না,
কাদ জাক মিনাহে নূর বলিলেন আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাইলে এখন কোরআন আমরা চিনলাম, কিতাবুল্লাহ চিনলাম, কোরআন আমরা আহলে বায়েত চিনিনি। আহলে বায়েত কি চিনতে হবে না? সুবহানাল্লাহ বলেন। আহলে বায়েত কি? নবীজি বলেন ইতরাতি আহলে বাইতি, ইতরাতি আহলে বাইতি, যারা আল্লাহর কোরআনকে এবং আমার আহলে বায়েতকে আঁকড়িয়ে ধরে রাখবে তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা কখনো গোমরাহ হবে না। এবং আল্লাহর কোরআনকে আমার আহলে বায়েতকে যারা আঁকড়িয়ে ধরে রাখবে তাদের তওবা কবুল হবে, তাদের ঈমান কবুল হবে, তারা তাদের নেক আমল কবুল হবে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে বিনা হিসাবে মুক্তি পাবে। আল্লাহু আকবার বলেন। তাইলে আমরা একটু আহলে বায়েতকে একটু চিনে আসি। জি কি বলেন? জি হ্যাঁ, আহলে বায়েত কি আমরা একটু কোরআন হাদিস দিয়ে চিনি? কি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক ফরমান পবিত্র কোরআন কারিমে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ ফরমান নবী গো আপনি বলুন, কোন আপনি বলুন। নবীজি বলে না, এটা নবীজির কথা না, আল্লাহ বলাইতে আছে। কে করতেছে? আল্লাহ নবীজিরে বলাইতেছে আপনি বলুন। কি বলবো? লা আসআলুকুম আলাইহি আজরান, আমি যে তোমাদের কাছে দ্বীন প্রচার করেছি, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের শুভ সংবাদ দিয়েছি, তোমরা লাত মান্নত উজ্জা 360 খুদার পূজা করতা, তোমাদেরকে 360 খুদা থেকে সরাইয়া আমি যে এক আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছি, তোমাদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে, হ্যাঁ, আল্লাহ পাকের পবিত্র কোরআন তোমাদের জন্য নিয়ে আসছি। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের জন্য যে কোরআন কিতাব তোমাদের জন্য নিয়ে আসছি, আমি যে তোমাদের জন্য তোমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাইছি, আমি যে তোমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাইছি, আমি নবী যে তোমাদের জন্য রহমত হয়ে আসছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কন্যা। নবী কি হয়ে আসছে? কি হয়ে আসছে? আমি যে তোমাদের জন্য রহমত হয়ে আসছি। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হয়ে আসছি। আমি যে তোমাদের জন্য শাফাআতকারী হয়ে আসছি। ওয়ামা আকি শাফাআতি লি আহলিল কাবায়েরে মিন উম্মতি, আমি যে তোমাদের জন্য শাফাআতকারী হয়ে আসছি, তার বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি তোমাদের কাছে শুধু চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই তোমরা আমার নিকটতম আত্মীয়র সঙ্গে মাওয়াদ্দাত করো। সুবহানাল্লাহ বলেন। তো নবীজির এই সারা জীবনের পরিশ্রমের বিনিময়, নবীজি যে রহমত হয়ে আসছে তার বিনিময়, নবীজি যে আমাদেরকে শাফাআত করছেন করবেন তার বিনিময়, নবীজি আমাদের কাছে কি চাইছেন? আমাদের কাছে শুধু চেয়েছেন নবীজির নিকটতম আত্মীয়র সঙ্গে মুওয়াদ্দাত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো এখন নবীজির নিকটতম আত্মীয় চিনতে হবে না? হবে কি হবে না? এবং মাওয়াদ্দাত কি এইটা বুঝতে হবে কি হবে না? আসল নিকটতম আত্মীয় কি এই ব্যাপারে আমরা একটু বুঝি। আমার ভাই মোটা ডাইরি দাও। আলহামদুলিল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
سلام يا حبيب الله عليكم সালাতুন ইয়া رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمعك لنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم السلام نور تسبح أنبياء السلام بادشاہ اولیاء صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا رسول لا الله ينظر لنا يا حبيب الله اسمعك لنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم এখন এই নিকটতম আত্মীয় কি এই জন্য সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলেন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজিকে প্রশ্ন করতেছেন আল্লাহু আকবার বলেন কালু ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতিকা হাউলায়ে আল্লাযীনা ওয়াজাবাত মাওয়াদ্দাতুহুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটতম আত্মীয়ের সঙ্গে মাওয়াদ্দাত করা আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটতম আত্মীয়র পরিচয় দেন আমরা যেন তাদের সঙ্গে মাওয়াদ্দাত করতে পারি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন এই দেখেন হাদিস ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতিকা হাউলাই আল্লাযীনা ওয়াজাবাত মাওয়াদ্দাতুহুম ইয়া রাসূল ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটতম আত্মীয়ের পরিচয় দেন আমরা যেন তাদের সঙ্গে মাওয়াদ্দাত করতে পারি কেননা আল্লাহ আপনার নিকটতম আত্মীয়ের সঙ্গে মাওয়াদ্দাত করা আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন এখন নবীজি বলেন নবীজি কি বলেন কালা আলিয়ুন ওয়া ফাতিমাতুন ওয়া হাসান ওয়া হুসাইন ওয়া আবনাহুমা নবীজি বলেন ও আবু বকর আমার নিকটতম আত্মীয় হলো আলী আমার নিকটতম আত্মীয় হলো ফাতিমা আমার নিকটতম আত্মীয় হলো ইমাম হাসান ও ইমাম হুসাইন আলাইহিমুস সালাম সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার বলেন এখন তাইলে নবীজির নিকটতম আত্মীয়ের পরিচয় আমরা পাইলাম তো না পাইলাম না পাইলাম এখন মাওয়াদ্দাত কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে হবে কি হবে না জি যেহেতু আল্লাহ বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান এই ফাকরিওয়ালা নবীজি ফরমান কুল লা আল্লাহ বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ বলেন দোস্ত আপনি বলুন লা আসআলুকুম আলাইহি আজরান আমি যে তোমাদের কাছে দ্বীন প্রচার করেছি আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছি তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইছি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাইছি তোমাদেরকে জাহান্নামের দর্দনাক আযাবের খবর দিয়েছি তোমাদেরকে জান্নাতের খুশখবর দিয়েছি তোমাদের জন্য আমি নবী নিজে রহমত হয়ে আসছি এবং তোমাদের জন্য শাফাআতকারী হয়ে আসছি তার বিনিময়ে আমি কিছুই চাই না আমি শুধু চাই একটা জিনিস চাই সেটা কি তোমরা আমার নিকটতম আত্মীয়ের সঙ্গে মাওয়াদ্দাত করো সুবহানাল্লাহ কন্যা তো আবু বকর সিদ্দিক কি কইতেছে
ইয়া রাসূলাল্লাহ মান কারাবাতিকা হাউলায়ে আল্লাযীনা ওয়াজাবাত মাওয়াদ্দাতুহুম ইয়া রাসূলাল্লাহ। আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলাল্লাহ, আপনার নিকটতম আত্মীয়ের সঙ্গে মাওয়াদ্দাত করা আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছে। ইয়া রাসূলাল্লাহ, আপনার নিকটতম আত্মীয়ের পরিচয় দেন, আমরা যেন তাদের সঙ্গে মাওয়াদ্দাত করতে পারি। সুবহানাল্লাহ কন্যা। তো নবীজি উত্তর দেন, ফাজাবান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আলিয়ুন ওয়া ফাতিমাতুন ওয়া হাসান ওয়া হুসাইন আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। নবীজি ফরমান, আমার নিকটতম আত্মীয় হলো ফাতিমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিমুস সালাম। পড়ুন সুবহানাল্লাহ, পড়ুন সুবহানাল্লাহ। এখন আমরা নবীজির নিকটতম আত্মীয় চিনলাম, চিনলাম কি চিনলাম না? চিনলাম কি চিনলাম না? এখন এই নবীজির নিকটতম আত্মীয়ের সঙ্গে আমরা কি করতে হবে? মাওয়াদ্দাত করতে হবে। আল্লাহু আকবার বলেন। এখন মাওয়াদ্দাত কি এটা আমরা আগে বুঝতে হবে। এরপর আরো আসেনি আত্মীয়। আচ্ছা, মাওয়াদ্দাত করতে হবে। জি আছে। আল্লাহু আকবার বলেন। হাসান ও হুসাইন ওয়া আবনাহুমা, সুবহানাল্লাহ বলেন। ওয়া আবনাহুমা, ইমাম হাসান ও হুসাইন শুধু নয়, নবীজির আত্মীয় যারা, এই নবীজির আওলাদ যারা, তারা সকলেই নবীজির আওলাদ। তাদের সঙ্গে মাওয়াদ্দাত করা আমাদের জন্য ওয়াজিব। এখন মাওয়াদ্দাত কি বুঝতে হবে না? হবে কি হবে না? আলহামদুলিল্লাহ বলেন। এখন শুনেন, আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। একটা মানুষকে যদি একটা লোহার পিঞ্জিরার মধ্যে ঢুকাইয়া তালাবদ্ধ করে দেন, লোহার পিঞ্জিরার মধ্যে বাতাস আসা যাওয়া করবে না? কিন্তু এই পিঞ্জিরার মধ্যে থাইকা আপনাকে আম, জাম, কলা, কাঁঠাল, দুধ, ভাত দেওয়া হলো না, কিছুই দেওয়া হলো না। আপনি এই পিঞ্জিরার ভিতরে কতদিন বেঁচে থাকবেন? 21 দিন ভাই। হ্যাঁ, আপনার যদি স্বাস্থ্য ভালো হয়, হার্ট ভালো হয়, তাইলে আপনি 22 দিন, আর স্বাস্থ্য যদি দুর্বল হয় তাহলে 21 দিন। সুবহানাল্লাহ বলুন। কয়দিন? 21 বাঁচতেন কি ছাড়া? আম, জাম, কলা, কাঁঠাল, দুধ, ভাত, মাছ, পানি যা আছে ইত্যাদি আপনাকে কোনো খাদ্য দেওয়া হলো না। বিনা খাদ্যে এই পিঞ্জিরার ভিতরে আপনি 21 দিন 22 দিন বেঁচে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এখন হুজুরের, তোমার এই গামছাড়া দাও, আমাদের তোমার এই গামছাড়া দাও, এই গামছাড়া দিয়া যদি এমনে আমারে ফেস দিয়া টান দেয়, ধরেন হুজুরে, চেয়ারম্যান সাহেব ধরেন, এখন যদি এই দুইজনে দুই ফেস টান দেয়, আমি কয় মিনিট বাঁচাম? 1 মিনিট না। বৈজ্ঞানিকরা পরীক্ষা করছে 33 সেকেন্ড পর্যন্ত আমি চেষ্টা করব এই আমার ফাঁসিটা ছোটাইবার জন্য। 33 সেকেন্ড পরে আমার হাত পাগুলো সোজা হয়ে যাবে, আর চেষ্টা করব না। 58 সেকেন্ডে আমার রুহটা চলে যাবে, শেষ। তাইলে আমি বাতাস ছাড়া বাঁচলাম কতক্ষণ? 58 সেকেন্ড। আর আম, জাম, কলা, কাঁঠাল, দুধ, ভাত, আনারস, মাছ, পানি ইত্যাদি ব্যতীত বেঁচে নিলাম কয়দিন? 21 দিন 22 দিন। তাইলে আমাদের যে রূহ, আত্মা, জান, আমাদের জানের মাওয়াদ্দাত বাতাসের সঙ্গে। বাতাস ব্যতীত আমাদের জান বেঁচে থাকতে পারে না। অনুরূপ ভাবে ঈমান ও ইসলামের জান লুকিয়ে আছে নবীজির আহলে বাইতের মধ্যে। নবীজির আহলে বাইত ব্যতীত ঈমান ও ইসলাম বেঁচে থাকতে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন।
আপনি আমার কথা বুঝেন? আমাদের আমাদের জানের মাওয়াদ্দাত হলো কার সঙ্গে? বাতাসের সঙ্গে। বাতাসের সঙ্গে। মাছের মাওয়াদ্দাত হলো পানির সঙ্গে। পানি ব্যতীত মাছ বাঁচতে পারে না। পানির মধ্যে যেইভাবে মাছের জান লুকিয়ে আছে, অনুরূপ ভাবে ঈমান ও ইসলামের জান নবীজির আহলে বাইতের মধ্যে লুকিয়ে আছে। নবীজির আহলে বাইত ব্যতীত ঈমান ও ইসলাম বেঁচে থাকতে পারে না। গাছের মাওয়াদ্দাত মাটির সঙ্গে। কার সঙ্গে? মাটি ব্যতীত গাছ বেঁচে থাকতে পারে না। গাছের মাওয়াদ্দাত মাটির সঙ্গে। মাটি ব্যতীত যেইভাবে গাছ বাঁচতে পারে না, ঈমান ও ইসলামের মাওয়াদ্দাত নবীজির আহলে বায়তের সঙ্গে। নবীজির আহলে বায়ত ব্যতীত ঈমান ও ইসলাম বেঁচে থাকতে পারে না। পড়ুন না সুবহানাল্লাহ। বুঝে আইছে? বুঝে আইছে? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। একটু হ্যাঁ, আমাদের জান লুকিয়ে আছে বাতাসের মধ্যে। ঈমান ও ইসলামের জান লুকিয়ে আছে নবীজির আহলে বায়তের মধ্যে। গাছের জান লুকিয়ে আছে মাটির মধ্যে। ঈমান ও ইসলামের জান লুকিয়ে আছে নবীজির আহলে বায়তের মধ্যে। মাছের জান লুকিয়ে আছে পানির মধ্যে। ঈমান ও ইসলামের জান লুকিয়ে আছে নবীজির আহলে বায়তের মধ্যে। নবীজির আহলে বায়ত ব্যতীত ঈমান ও ইসলাম বেঁচে থাকতে পারে না। ববে আর নাই রে জান, ববে আর নাই রে জান, পঞ্জে তনের নাম করিয়া যতন, ববে আর নাই রে জান। সবাই পড়বেন নি? সবাই পড়বেন? সবাই পড়বেন? ববে আর নাই রে জান, ববে আর নাই রে পঞ্জতনের নাম নাম করিয়া যতন, ববে আর নাই রে দাগ পঞ্জতনকে মন দান ছিনিলে না রে মন। পাক পঞ্জতনকে মন দান ছিনিলে না রে মন। করে যে চিনাছে সে পায়াছে অমূল্য রতন, ববে আর নাই রে আর যে চিনাছে সে পায়াছে অমূল্য রতন, ববে আর নাই রে দান, ববে আর নাই রে দান, ববে আর নাই রে দান। পঞ্জতনের নাম লও করিয়া যতন, ববে আর নাই রে মুশকিল কোশা মৌলা আলী খাতুন মা জান্নাত। মুশকিল কোশা মৌলা আলী খাতুন মা জান্নাত। ইমাম হাসান হুসাইন দুই ভাই বেহেশতে রওশন, ববে আর নাই রে দান, ববে আর নাই রে দান, ববে আর নাই রে দান। পঞ্জতনের নাম লও করিয়া যতন, ববে আর নাই রে দান। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী, মুশকিল কোশা ইয়া মাওলা আলী। বাবা আসুন, তাইলে এখন আমরা মাওয়াদ্দাত কারে কই বুঝলাম, ঠিক না বেঠি? হ্যাঁ, এখন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
উনি নবীজিরে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটতম আত্মীয় অর্থাৎ আপনার আহলে বায়েতের কি মর্যাদা, তাদের কি শান মান, আমরা এই ব্যাপারে আপনার জবান মুবারক থেকে কিছু শুনতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। অসুবিধা আপনাদের? হ্যাঁ, এখন এই কথা যখন বলছে, আল্লাহু আকবার বলেন, এই কথা যখন বলছে, তখন নবীজি কোথায় ছিলেন? নবীজি ছিলেন আমাদের আম্মাজান উম্মে সালমার ঘরে। আমাদের আম্মাজান উম্মে সালমার ঘরে। এই হাদিস দেখেন। فدعا النبي صلى الله عليه وسلم علي وفاطمة وحسن وحسين না এই হাদিস একই হাদিস। আনা আয়েশা قالت خرج النبي صلى الله عليه وسلم غداة عليه مرت মিন শারিল আসওয়াদা। যখন আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পবিত্র জবান মুবারক থেকে আমরা আপনার আহলে বায়েতের কি মর্যাদা, কি সম্মান, যাদের সঙ্গে মাওয়াদ্দাত করা আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছে, যাদের মধ্যে ঈমান ও ইসলামের জান লুকিয়ে আছে, আমরা তাদের কিছু শান মান আপনার জবান মুবারক থেকে শুনতে চাই। আল্লাহু আকবার। তো নবীজি কি কইলেন? এই দেখেন, আনা আয়েশা قالت خرج النبي صلى الله عليه وسلم غداة عليه مرت مرحال من أشعار الأسواد। নবীজি তখন মা উম্মে সালমার ঘর থেকে নবীজি একটি কালো চাদর মুবারক গায়ে দিয়া, অপ্রাণ বাইরে নবীজি একটি কালো চাদর মুবারক গায়ে দিয়া উম্মে সালমার ঘর থেকে বাইর হইয়া উম্মে সালমার উঠানের মধ্যে যাইয়া নবীজি বসছে। কালো চাদর মুবারক গায়ে দিয়া বইছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন? হ্যাঁ, এখন যখন বইছে, মুরহালুন ফাজাল হাসানু বিন আলী ফাজাল হুসাইনু বিন আলী ফাদাখালাহু। নবীজি কালো চাদর মুবারক গায়ে দিয়া উম্মে সালমার উঠানের মধ্যে বসছে। এই টাইমে ইমাম হুসাইন আলাইহিস সালাম আসছে। নবীজি চাদর মুবারকের ডাইন পাশটা আলগি দিয়া হুসাইন আলাইহিস সালামকে চাদরের ভিতরে ঢুকে এনেছে। আল্লাহু আকবার বলেন। সুম্মা জাল হাসানু ফাদাখালা মাহু। অতঃপর সঙ্গে সঙ্গে ইমাম হাসান আলাইহিস সালাম আসছে। নবীজি ইমাম হাসান আলাইহিস সালাম আসার পরে চাদর মুবারকের ডাইন পাশটায় আলগি দিয়া ইমাম হাসান আলাইহিস সালামকে রাখছে, যে এখানে হুসাইন আলাইহিস সালামকেও চাদরের ভিতরে সেই জায়গায় ঢুকাইয়া ফেলছে। মাহু হাসান আলাইহিস সালাম যেখানে, হুসাইন আলাইহিস সালামও সেখানে। আল্লাহু আকবার বলেন। ফাদাখালা মাহু সুম্মা জাত ফাতিমাতু ফাদাখালাহা। অতঃপর কিছুক্ষণের মধ্যেই মা ফাতেমাতু জাহরা আলাইহি ওয়াসাল্লাম আসছে। আমার নবীজি চাদর মুবারকের বাম পাশ আলগি দিয়া চাদরের ভিতরে মা ফাতেমাকে ঢুকাইয়া আলাইছে। সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, সুম্মা জাআ আলিউন ফাদাখালাহু। অতঃপর কিছুক্ষণের মধ্যেই মাওলা আলী এখানে আসছে। নবীজি চাদর মুবারকের বাম পাশ আলগি দিয়া মাওলা আলীকেও চাদরের ভিতরে ঢুকাইয়া আলাইছে।
এখন চাদরের ভিতরে কয়জন? 4 জন। কেমনে? আগে না নবীজি ঢুকে রয়েছে, ডান দিকে ঢুকাইছে হাসান আলাইহিস সালাম হুসাইন আলাইহিস সালামকে, বাম দিকে ঢুকাইছে মা ফাতেমা এবং আলী আলাইহিমুস সালামকে। এখন চাদরের ভিতরে কয়জন? এখন আবু বকর সিদ্দিকে বলছে, নবী গো, আপনার জবান মুবারক থেকে আপনার নিকটতম আত্মীয় আপনার আহলে বায়েতের কিছু মর্যাদা শুনতে চাই। নবীজি নিজে না কইয়া এই চাদর মুবারকের ভিতরে ঢুকাইয়া এইভাবে জড়াইয়া দইরা আকাশের দিকে চেয়ে রয়েছে। আল্লাহু আকবার বলে। কোন দিকে চেয়ে রয়েছে? আকাশের দিকে। এখন আল্লাহ কয়, জিবরাইল আমার দোস্তে, জিবরাইল রে, আমার দোস্তের কাছে আবু বকর সিদ্দিকে নবীজির আহলে বায়েতের মর্যাদা জানতে চাইছে। আমার দোস্তের জবান মোবারক দিয়ে দোস্তে আহলে বায়েতের মর্যাদা না কইয়া আহলে বায়েতের চাদরের নিচে লইয়া আমার দোস্তে আমার দিকে তাকাইয়া রইছে। এই জিবরাইল তুমি যাও। এখন জিবরাইল আইছে, আইয়া কি কয়? ইন্নামা ইউরিদুল্লাহি লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতে ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ পাক বলে, ও দোস্ত, ইন্নামা ইউরিদুল্লাহি লিইউযহিবা আনকুম, সুবহানাল্লাহ কোন না? আপনি আপনার চাদরের ভিতরে আপনার নিকটতম আত্মীয়কে লইয়া আমি আল্লাহর দিকে তাকাইয়া রয়েছেন। আপনি ইচ্ছা করতে আছেন, এরাদা পোষণ করতে আছেন আমি আল্লাহ কিছু বলার জন্য। আমি আল্লাহ বললাম, কি বললাম? রিজসা। ও দোস্ত, আপনার এই চাদর মুবারকের ভিতরে যারা আছে তাদের মধ্যে নাপাকির কোনো অবকাশ নাই, তাদের মধ্যে কোনো নাপাকির অবকাশ নাই। আহলাল বাইতে ইউতাহহিরুকুম তাতহীরা। ও দোস্ত, আপনার আহলে বায়েতরা পবিত্রতম পবিত্র। আপনার আহলে বায়েতের মধ্যে এবং আপনার মধ্যে নাপাকির কোনো অবকাশ নাই। নারে আহলে বায়েত, ইয়া আহলে বায়েত। আমি বলবো নারে আহলে বায়েত, আপনারা কি বলবেন? ইয়া আহলে বায়েত, নারে আহলে বায়েত। আমি বলবো নারে হায়দারি, আপনারা কি বলবেন? ইয়া মাওলা আলী, নারে হায়দারি। বলছেন আরো জোরে, নারে হায়দারি, নারে হায়দারি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কি বলল? ও দোস্ত, আপনি ইচ্ছা করতেছেন আপনার চাদর মুবারকের ভিতরে যারা আছে তাদের বেলায় আমি আল্লাহ কিছু বলার জন্য। তো চাদর মুবারকের ভিতরে কয়জন? হ্যাঁ, আমি আল্লাহ বললাম রিজসা। ও দোস্ত, আপনার চাদর মুবারকের ভিতরে যারা আছে তাদের মধ্যে কোনো নাপাকির অবকাশ নাই। আহলাল বাইতে ইউতাহহিরুকুম তাতহীরা। ও দোস্ত, আপনার আহলে বায়েতরা পবিত্রতম পবিত্র, তাদের মধ্যে অপবিত্রের কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন না? আমরার মধ্যে অপবিত্র আসেনি কি? আমরার মধ্যে অপবিত্র নাই? আমরা রক্ত অপবিত্র, হ্যাঁ, পায়খানা অপবিত্র, প্রস্রাব অপবিত্র, আমাদের ঘুমটাও অপবিত্র। আমরা ঘুমাইলে কি উজু তাহে? হ্যাঁ, ঘুমটাও অপবিত্র, আমাদের ভূমিটাও অপবিত্র। আমরা স্বামী স্ত্রী শুইলেও হয় কি? অপবিত্র।
ঠিক না বেটি? কিন্তু অপ্রাণ বাইরে আল্লাহ নবীজির আহলে বায়াতকে আমার আল্লাহ নবীজিকে সহ পবিত্র করিয়া দিয়েছে। এমনি ভাবে পবিত্র হয়েছে যাদের মধ্যে কোনো প্রকার নাপাকির অবকাশ নাই। আমরার মধ্যে নাপাকি আসেনি? হ্যাঁ, নবী আমরার মতো মানুষ? আহলে বায়াত কি আমরার মতো মানুষ? হ্যাঁ, আহলে বায়াত কি আমরার মতো মানুষ? হ্যাঁ, আহলে বায়াত পবিত্র, বহুত পবিত্র, ইমানের জান, ইসলামের জান, আর আমরা হইলাম অপবিত্র। ঠিক না বেটি? হ্যাঁ, আহলে বায়াত এই পাঁচজনের পায়খানা পাক, প্রস্রাব পাক, রক্ত পাক, ভূমি পাক, এই পাঁচজনের স্বামী স্ত্রী মুজামেয়াত করলে পাক। আল্লাহু আকবার কন না, আল্লাহু আকবার কন। এই পাঁচজনের মধ্যে নাপাকির কোনো অবকাশ ববে আর নাই রে ধন, ববে আর নাই রে ধন, পাঞ্জে তনের নাম করিয়া যতন, ববে আর নাই রে ধন। আপনারা আহলে বায়াতকে কিরম ভালোবাসেন আপনাদের বলার মধ্যে সেটা বোঝা দেব। ঠিক না বেটি হুজুর? ববে আর নাই রে ধন, ববে আর নাই রে ধন, পাঞ্জে তনের নাম করিয়া যতন, ববে আর নাই রে ধন, পাঞ্জে তনকে মন ধন চিনলে না রে মন, পাঞ্জে তনকে মন ধন চিনলে না রে মন, और जे चिन्नाते से पायाते अमूल्य रतन, बबे यार नहीं रे धन, जे चिन्नाते से पायाते अमूल्य रतन, बबे यार नहीं रे धन, बबे यार नहीं रे धन, बबे পাঞ্জে তনের নাম করিয়া যতন, ববে আর নাই রে ধন। মুশকিল কোশা মাওলা আলী খাতুন মা পাঞ্জাব, মুশকিল কোশা মাওলা আলী খাতুন মা জান্নাত, ইমাম হাসান হুসাইন দুই ভাই বেহেশতে রওশন, ববে আর নাই রে ধন, ইমাম হাসান হুসাইন দুই ভাই বেহেশতে রওশন, ববে আর নাই রে ধন, ববে আর নাই রে ধন, ববে আর নাই রে ধন, পাঞ্জে তনের নাম করিয়া যতন, ববে আর নাই রে ধন। দিনহীন ওয়াহিদের মনে কিঞ্চন, দিনহীন ওয়াহিদের মনে কিঞ্চন, মরণ কালে পাই যেন তাকে পাঞ্জে তন, ববে আর নাই রে ধন, মরণ কালে পাই যেন তাকে পাঞ্জে তন, ববে আর নাই রে ধন, ববে আর নাই রে ধন, ববে আর নাই রে পঞ্জাতনের নাম করিয়া যতন, ববে আর নাই রে ধন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন আমরা আহলে বায়াতের পরিচয় পাইলাম, পাইলাম কি পাইলাম না? পাইলাম কি পাইলাম না? হ্যাঁ,
আহলে বায়েতের মর্যাদা কি শুনতে পারলাম কি পারলাম না? আসুন এখন সামনে যাই। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী, মুশকিল কোশা ইয়া মাওলা আলী। আসুন এখন সামনে যাই। আল্লাহ পাক বললেন কি, ইন্নী লা গাফফারু লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতিদা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি অতিশয় ক্ষমাশীল। আমার ক্ষমাটা কার জন্য? যারা ঈমান এনেছে, তওবা করেছে, নেক আমল করেছে, সুম্মা ইহতিদা, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকিয়া। সুবহানাল্লাহ বলেন। কিসের উপরে? হেদায়েতের উপরে। আল্লাহু আকবার বলেন। এখন আমরা হেদায়েতের উপর কেমনে প্রতিষ্ঠিত থাকব? এখন আহলে বায়াতকে আমরা ভালোবাসলাম, আহলে বায়াতের কে বেলায়েত আমরা গ্রহণ করলাম, হেদায়েত হইলাম, মানে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবো কিভাবে? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন। এখন আল্লাহ কি কয় দেখেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ কয় তোমরা আমার রশির মধ্যে শক্ত করিয়া ধরো। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ জামিআন, তোমরা আমার রশির মধ্যে শক্ত করিয়া ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা এই রশি থেকে বিচ্ছিন্ন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। এখন এই রশিটা কি? সুবহানাল্লাহ কোন? এই রশিটা কি? আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, আল্লাহ যে বললেন ওয়ালা তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ জামিআন, তোমরা আমি আল্লাহর রশির মধ্যে শক্ত করিয়া ধরো। ওয়ালা তাফাররাকু, এই রশি থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না। সুবহানাল্লাহ কোন না? কি হইতে মানা করছে? বিচ্ছিন্ন হইও না। এখন এই রশিটা কি আমাদের জানতে হবে কি হবে না? হ্যাঁ, এই রশির মধ্যে, এই রশি থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তারাই দল বিদলে পরিণত হয়েছে। হ্যাঁ, রশি থেকে যারা ছুটছে, এই রশি যারা ছাড়ছে তারাই দল বিদলে পরিণত হয়েছে। কেউ হয়েছে ওয়াহাবি, কেউ হয়েছে খারিজি, কেউ রাফেজি, কেউ মুতেজিলি, কেউ জামাত ইসলাম, কেউ হেফাজতে ইসলাম, কেউ খেলাফত ইসলাম, কেউ এমনি ভাবে দল বিদল হইয়া গেছে। আর এই রশির মধ্যে যারা শক্ত করিয়া ধরিয়া রাখছে তারাই হইল আহলে সুন্নাত ওয়াল জামাআত। এখন এই রশিটা কি আমাদের চিনতে হবে কি হবে না? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। এই রশিটা কি? এই দেখেন, আন যায়েদ বিন আরকামা রাদিয়াল্লাহু আনহুমা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী তারাকা ফিকুম মা ইন তামাসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদাহুমা আযামিন মিনাল আখিরি কিতাবুল্লাহ হাবলুন মামদুদুন মিনাস সামায়ে ইলাল আরদে ওয়া ইতরাতি আহলে বাইতি লান তাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাওয়ায়, উনি বলতেছেন কি, হ্যাঁ, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী তারাকা ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু। নবীজি বলেন, আমি তোমাদেরকে দুইটা হুকুমের কথা বলবো, দুইটা হুকুম তোমাদের কাছে রাখব। ওকে, এটা বুঝি মাইক ফটো ফইরা আসি লই আইছো। ইয়া রাসূলুল্লাহ মুনজুরা হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম জামাজুরি বারামদ জানে আলম তারা হামিয়া নবী আল্লাহ তারা হাম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবীজি কি বলেন, মাইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু। আমি তোমাদেরকে দুইটা হুকুম দিতেছি, এই দুইটা হুকুম যদি আঁকড়িয়ে ধরে রাখো তোমরা কখনো পথভ্রষ্ট হইবে না, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহু আকবার বলেন। এরপর নবীজি কি বলেন, লান তাদিল্লু। হ্যাঁ, এই যে দুইটা হুকুম, আল্লাহু আকবার বলেন, এই যে দুইটা হুকুম, আর আল্লাহ কি বলল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আমি আল্লাহর রশির মধ্যে শক্ত করিয়া ধরো, ওয়ালা তাফাররাকু, এই রশি থেকে বিচ্ছিন্ন হইও না। এখন হাদিসে কি কয় দেখেন, সুবহানাল্লাহ কোন, হাদিসে কয় হাবলুন মামদুদুন মিনাস সামায়ে ইলাল আরদ। এই রশিটা আসমান এবং জমিন পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত। হাবলুন মানে রশি, মামদুদুন মানে ঝুলন্ত। এই রশিটা ঝুলন্ত কোনখানে, মিনাস সামায়ে ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত রশিটা ঝুলন্ত। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলতে আছি, আপনারা একটু লক্ষ্য করে দেখুন। লক্ষ্য করে দেখুন, ধরেন ইমাম সাহেব ধরেন, এখন এটা কি করলাম, রশি হয়েছে নি, রশি হয়েছে, হ্যাঁ, এটা বল কি, এটা তো রশি হয়েছে না, এটা কি রশি হয়েছে, হ্যাঁ, এটা রশি হয়েছে না। সুবহানাল্লাহ কোন, এটা রশি হয়েছে, হয় নাই। এখন চল, এখন কি হয়েছে, এখন কি হয়েছে, রশির অংশ কয়টা, রশির অংশ কয়টা, দুইটা। নবীজি বলতেছে হাবলুন মামদুদুন, হাবলুন মানি রশি, মামদুদুন মানি ঝুলন্ত। এই রশিটা ঝুলন্ত, কোথায় ঝুলন্ত, মিনাস সামায়ে ইলাল আরদি, ইলাল আরদ, আসমান হইতে জমিন পর্যন্ত এই রশিটা ঝুলন্ত। রশিদার কয়টা অংশ হইছে, হ্যাঁ,
বাদি আহাদাহুমা আজামিন। নবীজি বলেন, ও আমার সাহাবী রে, ও আমার সাহাবী রে, বাদি আহাদাহুমা আজামিন, এই রশিদার যে দুইটা অংশ, কোন অংশের চাইতে কোন অংশের মর্যাদা কম না। হ্যাঁ? কোন অংশের চাইতে কোন অংশের মর্যাদা। এই রশিদা কিতা কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। রশির একটা অংশ হইল আল্লাহর কোরআন, আর একটা অংশ হইল আমার আহলে বাইত। খুব মনোযোগ, বড় কঠিন আলোচনা। এই রশির দুইটা অংশ, বাদি আহাদাহুমা আজামিন। নবী কয় একটা কোন অংশের চাইতে কোন অংশের মর্যাদা কম না। সুবহানাল্লাহ কর না। কোন অংশের চাইতে কোন অংশের মর্যাদা কেমনে? আল্লাহর কোরআন বহুত পবিত্র। কোরআনুল কারীমের মধ্যে কোন প্রকার নাপাকির অবকাশ আছে কি নাই? আল্লাহর কোরআন যেমনি পবিত্র, নবীজির আহলে বাইত তেমনি ভাবে পবিত্র। আল্লাহর কোরআনের মধ্যে যেমনি ভাবে কোন সন্দেহের অবকাশ নাই, এমনি ভাবে নবীজির আহলে বাইতের মধ্যে সন্দেহের অবকাশ নাই। আল্লাহর কোরআন যেমনি পবিত্র, নবীজির আহলে বাইত তেমনি ভাবে পবিত্র। আল্লাহর কোরআন যেমনি ভাবে ঝুলন্ত রশি, নবীজির আহলে বাইত তেমনি ভাবে ঝুলন্ত রশি। আল্লাহর কোরআন যেমনি ভাবে হেদায়েত, নবীজির আহলে বাইত তেমনি ভাবে হেদায়েত। আল্লাহু আকবার বলেন। এই চলে যাবেন আপনারা? হ্যাঁ, আসুন ইতরাতি আহলে বাইতি লান তাফাররাকা। নবীজি বলেন, এই রশির মধ্যে যারা আঁকড়াইয়া ধরবে, ধরছো, লান তাফাররাকা, এই রশি তোমাকে এতক্ষণ পর্যন্ত পৃথক করবে না। রশিতে যারা দরিয়া রাখছো, যারা ধরছো, এতক্ষণ পর্যন্ত রশি তোমাকে পৃথক করবে না, তোমাকে ছাড়বে না। হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাউজ, যতক্ষণ পর্যন্ত তোমারে হাউজে কাউসারের পারে নবীজির কাছে না পৌঁছাইবে, ততক্ষণ পর্যন্ত রশি তোমাকে ছাড়বে না। তুমি যদি রশিকে আঁকড়াইয়া ধরো, তাইলে এই রশি এতক্ষণ পর্যন্ত তোমার থেকে পৃথক হইবে না। লান তাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, যতক্ষণ পর্যন্ত তোমাকে হাউজে কাউসারের পারে নবীজির কাছে না পৌঁছাইবে, ততক্ষণ পর্যন্ত এই রশি তোমাকে ছাড়বে না। হাউজে কাউসারের রাস্তা কোন মোল্লাই চিনে না, কোন মৌলবী চিনে না। হাউজে কাউসারের রাস্তা চিনে নবীজির আহলে বাইতে, হাউজে কাউসারের রাস্তা চিনে কোরআনে পাকে নবীজির আহলে বাইতকে, এবং এই কোরআনে পাককে আল্লাহ বলে কি? আল্লাহ বলেন হামদুন মামদুদুন, একটা ঝুলন্ত রশি, মিনাস সামায়ে ইলাল আরদে, এই রশিটা আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত। লান তাফাররাকা, এই রশিতে তোমাদেরকে পৃথক করবে না। এই রশিকে যারা ধরিয়া রাখবে, এই রশি তোমাকে ছাড়া দিয়া ফালাইয়া দিত না। হাত্তা ইয়ারিদাল হাউজ, যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসারের পারে নবীজির কাছে পৌঁছাইয়া না দিবে। হাউজে কাউসারের পারে
নবীজির কাছে যাইতে হইলে এই রশিকে আঁকড়াইয়া ধরা লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد আল্লাহুম্মা সাল্লি আলা محمد আমি আর 3টা হাদিস বলে আজকের মতো আলোচনা শেষ করে দেব। আর একটা হাদিস বলবো হ্যাঁ? হাদিস হলো নবীজি বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أنا شجرة وفاطمة أمليها وعلي لكوها وحسن حسين ثمرتها ويحبنا أهل البيت فرها من الجنة حقا وحقا رواه متفق عليه নবীজি বলেন আনা সাদারাতুন, নবীজি বলেন আমি একটা গাছ, আমি একটা গাছ। ওয়া ফাতেমাতুন আমলিহা, ফাতেমা হইল এই গাছের ছাল বাকর চামড়া। সুবহানাল্লাহ কন্যা, ফাতেমা হইল গাছের কি চামড়া। ওয়া আলিউন লিকাউহা, আলী হইল গাছের ডালাপালা। ও হাসান ও হুসাইন ও সামারাতুহা, ইমাম হাসান ও হুসাইন হইল গাছের ফল। সুবহানাল্লাহ কন্যা, ইমাম হাসান হুসাইন হইল গাছের ফল। ওয়া ইউহিব্বুনা আহলাল বাইতে ফারহা, যারা আহলে বায়েতকে মহব্বত করে ভালোবাসে তারা হইল ওই গাছের পাতা। সুবহানাল্লাহ কন্যা, আহলে বায়েতকে যারা ভালোবাসে তারা কি গাছের পাতা। মিনাল জান্নাহ হাক্কা ওয়া হাক্কা, নবীজি বলে এই গাছ বেহেশতে দেখায় আইছে, আবার এই গাছ পাতা লইয়া ফল মূল লইয়া বেহেশতে চলিয়া যাবে। আল্লাহু আকবার কও না। নবীজি হইলেন গাছ। নবীজি কি? ফাতেমাতুন আমলিহা, ফাতেমা হইল গাছের ছাল বাকল চামড়া। ওয়া আলিউন লিকাউহা, আলী হইল এই গাছের ডালাপালা। ও হাসান ও হুসাইন ও সামারাতুহা, ইমাম হাসান হুসাইন আলাইহিমুস সালাম হইল গাছের ফল। ওয়া ইউহিব্বুনা আহলাল বাইতে ফারহা, যারা আহলে বাইতকে ভালোবাসে মহব্বত করে তারা হইল এই গাছের পাতা। সুবহানাল্লাহ কন্যা, মিনাল জান্নাহ হাক্কা ওয়া হাক্কা, আহলে বাইতের বেলায়েত যার অন্তরে আছে, আহলে বাইতের ভালোবাসা যার অন্তরে আছে, আমার নবীজি বলে ওই ব্যক্তি গাছের পাতা। এই গাছ ফল মূল লইয়া এই গাছ জান্নাতে চলিয়া যাবে। আমরা আহলে বাইতকে ভালোবাসি কি বাসি না? আল্লাহুম্মা সাল্লি আলা محمد نبينا شفيعنا مولانا محمد আল্লাহুম্মা সাল্লি আলা محمد نبينا شفيعنا مولانا محمد আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এখন আসেন নবীজি হজ করে, খেয়াল আছে না আগের কথা? হ্যাঁ, হজের ময়দানে আরাফার ময়দানে নবীজির কাছে টপ করে একটা আয়াত নাযিল হয়ে গেছে।
কি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাযিল হইছে 1,24,000 সাহাবী, 1,40,000 মতান্তরে 70,000 সাহাবী দাঁড়ানো থেকে কানতে কানতে সাহাবীরা বসে গেছে, বসার থেকে শুইয়া গেছে, শুইয়া গড়াগড়ি করিয়া সাহাবীরা কানতে আরম্ভ করছে। এই আয়াতের মধ্যে এমন কি যে এই আয়াত নাযিল হলে সাহাবারা খেলা থেকে বৈশা গেছে, বোয়াতে শুইয়া গেছে, শুইয়া গড়াগড়ি করে কানতেছে। আয়াত কি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ গো দুষ্ট গো, আপনারে যেই নিয়ামত যেই দিন দিয়া পাঠাইছিলাম, আপনি এই দিন আজকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ কন্যা, আজকে এই দিন পরিপূর্ণ করিয়া দিলাম। সাহাবারা বুঝতে পারছে যে দিন পরিপূর্ণ হইয়া গেছে, আল্লাহর নবী আর আমাদের মধ্যে বেশি দিন থাকবে না। এখন এই আয়াত যখন নাযিল হইছে, নবীজি ডাক দিয়া কো, আমার সাহাবারা, আমি আর মক্কায় যাব না, আমি এখন মদিনার দিকে রওনা দিব। আল্লাহু আকবার কোন। কোন দিকে যাবে? নবীজি মদিনার দিকে রওনা দিছে। এখন রওনা দিয়া নবীজি মক্কায় গিয়া বিদায় তাওয়াফ করছে। সুবহানাল্লাহ কন্যা, বিদায় তাওয়াফ কইরা নবীজি মদিনার দিকে রওনা দিছে। আর এক মুহূর্ত দেরি নাই। কেন? নবীজি আর দুনিয়ায় থাকবে না রে। কোরআনুল কারীম নাজিল হওয়া শেষ হইছে, নবীজির দিন পরিপূর্ণ হইছে। আল্লাহু আকবার বলেন না। এখন নবীজি মদিনার দিকে রওনা দিছে। নবীজির সঙ্গে 1,24,000, মতান্তরে 40,000, মতান্তরে 70,000 সাহাবী নবীজির পেছনে পেছনে রওনা দিছে। রাস্তায় একটা জায়গা গাদিরে খুম, গাদিরে খুমে নবীজির খালাম মারে বিয়ে দিছে। নবীজির খালাম মারে। এখন গাদিরে খুমে যখন গিয়া পড়ছে, নবীজির খালুজন গাদিরে খুমের মানুষ লইয়া সামনে দিয়া দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি তো মক্কায় থেকে মদিনা গেছেন, মদিনা থেকে আবার মক্কায় হজ করতে আসছেন। এখন মক্কা বিজয় করি আপনি আবার মদিনা রওনা দিয়েছেন। কোরআনের শেষ আয়াত নাজিল হইয়া গেছে, আপনি তো আর ফিরে আসবেন না। আপনি আমাদের গাদিরে ঘুমে 2টা দিন থাকেন, আমরা আপনাকে নিয়ে আনন্দ উল্লাস করব। সুবহানাল্লাহ কন্যা। নবীজি কইতেছে, খালুজান, আমার সঙ্গে 1,70,000 সাহাবী, আমি থাকলে তো সবার খাওয়ান লাগবো। সুবহানাল্লাহ কন্যা। নবীজির খালুজান কি কয় জানেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, গাদিরে ঘুমে আমরা যত মানুষ আছি, আমাদের যার যা আছে তা দিয়ে আমরা আপনাকে খেদমত করব। সুবহানাল্লাহ কন্যা। যার যা আছে তা দিয়ে খেদমত করব। নবীজি কয়, সাহাবীরা তাঁবুটা ফালাও। তাঁবু টানছে। গাদিরে ঘুমের মানুষ কেউ আসতেছে খুরমা নিয়া, কেউ আসতেছে আটা নিয়া, কেউ আসতেছে বকরি নিয়া, কেউ আসতেছে উট নিয়া। কন্যা সুবহানাল্লাহ। আস্তে 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 এত খানা একত্র হইছে। নবীজি যদি 1,70,000 সাহাবী নিয়া
70 দিনও গাদিরে ঘুমে থাকতেন, খানার অভাব হইত না। আল্লাহু আকবার কন্যা। নবীজি গাদিরে ঘুমে রইলেন কয়দিন? সুবহানাল্লাহ কোন? 3 দিন। আল্লাহু আকবার বলেন। 3 দিন পরে নবীজি গাদিরে ঘুম থেকে আজকে মদিনার দিকে রওনা দিয়েছেন। আল্লাহু আকবার কোন? কোন দিকে? মদিনার দিকে রওনা দিয়েছেন। সব সাহাবীরা আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা, আমি মদিনা থেকে আসার সময় 1200 সাহাবী, কত? 900 পুরুষ, 300 মহিলা সাহাবী নিয়ে মদিনা আসছি। আমার সঙ্গে এখন 1200ই যাবে, আর তোমরা যার যার গন্তব্যস্থানে ফিরে যাও। এখন নবীজি এই গাদিরে ঘুমে, সুবহানাল্লাহ কন্যা, এই গাদিরে ঘুমে নবীজি এই 1,40,000 70,000 মতান্তরে 24,000 সাহাবীর সামনে নবীজি বলতে আরম্ভ করছেন। সুবহানাল্লাহ কন্যা। বলতে আরম্ভ করছেন। আল্লাহু আকবার কোন? নবীজি এইভাবে মাওলা আলীকে ধরছে। 1,40,000 24,000 70,000 সাহাবীর সামনে মাওলা আলীকে দয়া নবীজি বলতে আছেন, ও আমার সাহাবীরা, মান কুনতু মাওলাহু ওয়া আলিয়ুম মাওলা। সুবহানাল্লাহ কন্যা। নবী কয়, ও আমার সাহাবীরা, আমি নবী যার মাওলা, আলীও তারই মাওলা। আমি যার মাওলা, আলীও তারই মাওলা। এই কথা যখন বলছে, গাদিরে ঘুমে 1,24,070 মতান্তরে 40,000 সাহাবীর এক প্রান্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শান্তি কাজ করতেছে। শান্তি বুঝেননি? হ্যাঁ, ডিউটি দিতেছে, পাহারা দিতে আছে। আবু বকর সিদ্দিক পূর্ব পাশ থেকে একটা দৌড় দিছে, নবীজির সামনে আইসা মাওলা আলীকে জড়াইয়া ধরছে। ইয়া আলী, আনতা মাওলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আলী, তুমি দুনিয়ায় আমার মাওলা, পরকালেও আমার মাওলা। আল্লাহু আকবার। ওমর ফারুক দক্ষিণ প্রান্ত থেকে পাগলের মতো ছুটে আইছে, আয়া মাওলা আলীরে জড়াইয়া ধরছে। ধরে কয়, ইয়া আলী, আনতা মাওলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আলী, তুমি দুনিয়ায় আমার মাওলা, পরকালেও আমার মাওলা। আল্লাহু আকবার। এখন নবীজি এই গাদিরে ঘুমে নবীজি এক হাতে ইমাম হুসাইন আলাইহিস সালামকে ধরছে, আরেক হাতে ইমাম হাসান আলাইহিস সালামকে ধরছে। ধরে আমার নবীজি বলতেছে, ও আমার সাহাবীরা, মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইনি ওয়া হাব্বাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার এই 2 কলিজার টুকরা, আমার দৌহিত্রা, আমার এই 2 নাতিকে ভালোবাসিও। আমার 2 নাতিকে ভালোবাসতে চাইলে 2 নাতির মা বাপকে ভালোবাসিও। আমার এই 2 নাতিকে, 2 নাতির মা বাপকে যারা ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে।
এরপরে আমার নবী আবার ধরছে মান আবগাদানি ও আবগাদা হাজাইনি ও আবগাদা হুমা ওয়া উম্মা হুমা আদখালাহু ফিন্নার। নবী গো, আমার সাহাবীরা, কেউ যদি আমার সঙ্গে দুশ্মনী করতে চাও তো এই দুই ভাইয়ের লগে দুশ্মনী করিও। এই দুই ভাইয়ের লগে দুশ্মনী করা যেই কথা, আমার লগে দুশ্মনী করা এক কথা, দুই ভাইয়ের মা বাপের লগে দুশ্মনী করা এক কথা। এই দুই ভাইয়ের মা লগে যারা দুশ্মনী করলো, দুই ভাইয়ের মা বাপের লগে যারা দুশ্মনী করলো, আদখালা ফিন্নার, তাদের জায়গা হইল জাহান্নাম। তাদের জায়গা কই? জাহান্নাম। নবীজি বায়ো আবার এইভাবে মাওলা আলী রে ধরছে, দৈরা নবী বলতে আছে, ও আমার সাহাবীরা, হুব্বা আলী ইবনে আবু তালিব তাকুলু যুনুবি কামা তাকুলু নারুল হুতাবা। হে আমার সাহাবীরা, যারা আলীকে ভালোবাসবে, আলীর বেলায়েতকে যারা অন্তরে স্থাপন করবে, তাকুলু যুনুবি, আলীর ভালোবাসায় তোমার জীবনের গুণাগুলিকে বক্ষণ কইরা ফেলবে। কেমনে খাইব? কামা তাকুলু নারুল হুতাবা, যেইভাবে আগুনে লাকড়িকে বক্ষণ কইরা ফেলে, আলীকে যারা ভালোবাসে, আলীর ভালোবাসায় তার জীবনের গুণাগুলাকে তেমনি ভাবে বক্ষণ করিয়া ফেলবে। বাবা আমার, নবীজি এখন বলতে আছে এই গাদিরে ঘুমে, নবীজি বলতে আছে, আবার মাওলা আলীকে দইয়া বলতেছে, ও আমার সাহাবীরা, নাজারা আলিউন ইবাদাতুন, আলীর চেহারার দিকে তাকাইয়া থাকা ইবাদত। সুবহানাল্লাহ কন্যা, নামাজ পড়া ইবাদত, রোজা থাকা ইবাদত, হজ যাকাত করা ইবাদত, মাওলা আলীর চেহারার দিকে তাকাইয়া থাকা ইবাদত। এখন আয়েশা সিদ্দিকা আবু বকর সিদ্দিকরে জিজ্ঞাসা করে, আব্বা, আপনি কেবল আলীর চেহারার দিকে তাকাইয়া থাকেন কেন? সুবহানাল্লাহ কন্যা। এখন আবু বকর সিদ্দিক কয়, আয়েশা, ও আয়েশা, গাদিরে ঘুমে 1,70,000 মতান্তরে 40,000 সাহাবীর সামনে নবীজি বলছে, নাজারা আলিউন ইবাদাতুন, নামাজ পড়লে হয়তো নামাজের মধ্যে ফাসকি ফিসুরি হইতে পারে, পারে কি পারে না? হ্যাঁ, উজুর মধ্যে ত্রুটি বিচ্যুতি হইতে পারে, কিন্তু নবীজি বলছে, নাজারা আলিউন ইবাদাতুন, আলীর চেহারার দিকে তাকাইয়া থাকা ইবাদত। আল্লাহু আকবার বলেন। নবীজি আবার বলে, গাদিরে ঘুমের মধ্যে, ও আমার সাহাবীরা, এইভাবে মাওলা আলীরে দইরা নবীজি বলতে আছে, হ্যাঁ, নবীজি বলতে আছে কি, আবগাদা আলিউন মুনাফিকুন, যারা আলীর সঙ্গে দুশ্মনী করবে তারা হইল মুনাফিক। তারা কি? আলীর সঙ্গে দুশ্মনী করলে কি হয়? মুনাফিক। ওয়া ইউহিব্বুনা আলিয়ুন মুমিনুন, যারা আলীকে মহব্বত করবে তারা হইল মুমিন। আল্লাহু আকবার। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, দাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে শুধু আমারো এ জমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া
ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এখন শোনেন, নবীজি বলেন, নবীজি বলে কি কয়, একটু হাদিস শুনেন, সুবহানাল্লাহ বলেন। কালা ইবনে আব্বাস লাম্মা কানা ইয়াউমা ফাতহি মক্কাতে আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বিলালুন হাত্তা ইলা আলা যুহরে না ওয়া হাদাসানা ওয়া কাশানা আহমদ ইবনে মিকদামিন ইজলিও ফা কাশানা মুকদারুল ইবনে আয়াজিন ওয়া কাশানা ইবনে ইয়াজিদ খালিদ বিন ওয়ালিদ ওয়া আনজায়েদ বিন আরকামা ওয়া সালমান কালা সামেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইয়াকুলু কুন্না ওয়া আনা আলিয়ুন নূরুম। সুবহানাল্লাহ। নবীজি বলে আমি এবং আলী একটা নূর, আমি এবং আলী একই নূর। বাইনা ইয়াদিল্লাহি আযজা ওয়া জাল্লা কাবলা আইয়াখলুকা আদামা বি আরবাআতিন আশারা আলফা আমিন। আদমকে সৃষ্টি করার 14,000 বছর আগে আমি আর আলী একটা নূর আল্লাহ পাকের সামনে ছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, ফালাম্মা খালাকা আদামা কাসামা যালিকা নূরে জুজাইনে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এই নূর আদমের পেশানির মধ্যে আইছে। আস্তে 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 আব্দুল মুত্তালিব পর্যন্ত আইসা এই নূরটা জুজাইনে 2টা ভাগ হইয়া গেছে। ফাজুজুন আনা ওয়াজুজুন আলী আলাইহি ওয়াসালাম। এই নূরটা 2 ভাগ হইছে, এক ভাগ হইল আলী, আরেক ভাগ হইলাম আমি। আলী যেই নূর, নবীজিও সেই নূর। আল্লাহু আকবার কও না। এক নূর হইল ইমামুল মুরসালিন, আল্লাহ। এক ভাগ হইল ইমামুল মুরসালিন, এক ভাগ হইল নবিউল আম্বিয়া, আর এক ভাগ হইল বেলায়েতের ইমাম, বেলায়েতের বাদশাহ। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহু আকবার। যার জন্য নবীজি বলে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহু আকবার। আমি হইলাম এলেমের শহর, এই শহরের দরজা হইল মাওলা আলী। ফালিয়াতি ইলমা বাবা, যারা নাকি আমি নবীর শহর থেকে এলেম হাসিল করতে আসবে তাদের আলীর সঙ্গে 2 বার সাক্ষাৎ হইব। আল্লাহ। একবার শহরে ঢুকতে, আরেকবার শহরে বাড়িতে বাইরে যে। আজকে আমাদের দেশে একদল বাইরে হইছে যারা মাওলা আলীকে নিয়া কটাক্ষ উক্তি করে, যারা ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালামকে নিয়া কটাক্ষ উক্তি করে, এবং যারা সিপ্পিনের যুদ্ধে মাওলা আলীর সঙ্গে যারা দুশ্মনী করছে, এবং কারবালার প্রান্তে যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের লগে দুশ্মনী করছে, মদিনার জমিনে ইমাম হাসান আলাইহিস সালামকে যারা বিষ খাওয়াইছে, আজকে তাদেরকে নিয়া আমাদের দেশের মধ্যে উনাগোনা। এরা হইল এজিদি মুসলমান, এরা হইল এজিদি মুসলমান। এই খারিজি, রাফিজি, মুতজিলি, জাবরিয়া, মারজিয়া और মোহাম্মদিয়া, হুলহুলিয়া, হেফাজতিয়া, এরা হইল এজিদি মুসলমান, আমরা হইলাম হুসাইনি মুসলমান। এই বলে আজকের মতো এখানে আলোচনা সমাপ্তি ঘোষণা করলাম। এখন একটু মিলাদ শরীফ হবে, মিলাদের পরে দোয়া হয়ে যাবে। ইয়া